পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত পৃষ্ঠা 16 খুবই গুরুত্বপূর্ণ 4টা অঙ্ক সমাধান করাবো। সহজ পদ্ধতিতে গুণ করি। এখানে 4টা অঙ্ক আছে। তো দেখো 1 নাম্বারটা, প্রথমে 1 নাম্বারে আছে, দেখো আমরা 4টাই সমাধান করব। 1 নাম্বারে দেখি আমরা 199 গুণ হচ্ছে 25। তো দেখো এখানে 199, তাহলে 200 থেকে 1 কম, তাহলে আমরা লিখতে পারি 200 বিয়োগ হচ্ছে 1 গুণ হচ্ছে 25। তো দেখো এটা কিভাবে করব আমরা এখন 200-র সাথে প্রথমে 25 গুণ করব, তাই লিখি 200 গুণ হচ্ছে 25, ব্র্যাকেট দিয়ে লিখি আমরা গুণ, বিয়োগ হবে, সরি, তারপরে 1 গুণ হচ্ছে 25। দেখো যারা বুঝুনি অবশ্যই বুঝে নিবা। হ্যাঁ, প্রথমে আমরা 200-র সাথে 25 গুণ করব, বিয়োগ আছে বিয়োগ দিবা, তারপরে 1-এর সাথে 25 গুণ করতে হবে। তো এখানে দেখো আমরা গুণটা সহজে করব। এখানে 2টা শূন্য আছে, 2টা শূন্য বসিয়ে দিবা, তারপর 5 দুগুণে 10-এর শূন্য লিখবা, হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1-এ 5, তাহলে 5000 বিয়োগ। দেখো আবারও দেখায় গুণ কিভাবে করেছি, 2টা শূন্য প্রথমে বসিয়ে দিয়েছি, তারপরে 5 দুগুণে 10-এর শূন্য, হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1-এ 5। এবার দেখো 25 একে 25, এখন বিয়োগ করো, 5 আছে 10 হবে 5 হলে, হাতে আছে 1, হাতে যে 1 আছে 2 আর 1-এ 3, 3 আছে 10 হবে 7 হলে, হাতে আছে 1, 1 আছে 9 হবে 10 হবে 9 হলে, তারপরে আবার হাতে আছে 1, 1 আছে 5 হবে 4 হলে, তাহলে 4975। যারা পাশাপাশি এটা করতে পারবে না, উপর নিচে বিয়োগ করবে, তখন এটা করতে পারবে। এবার দেখো 2 নম্বরটা, 2 নম্বরে হচ্ছে 7240 গুণ হচ্ছে 110, তাহলে 7240 গুণ হচ্ছে 110। এখন দেখো এখানে কত কম আছে, 10 কম আছে, তো আমরা এখানে লিখতে পারি 7250 বিয়োগ হচ্ছে 10, তাহলে তো 7240 হবে, গুণ হচ্ছে 110। তো এখন লক্ষ্য করো, 7250 গুণ হচ্ছে 110 বিয়োগ 110 গুণ হচ্ছে 10, বা আগে 10 লিখলে হবে। এখানে যেমন 1 আগে লিখেছি, এ 10 আগে লিখলেও হবে, পরে লিখলেও হবে, তোমার ইচ্ছা। আগে লেখাই বেটার, এখন তো লিখে ফেলছি। দেখো একই রকম হবে গুণফল। এখন দেখো প্রত্যেকে লক্ষ্য করবে, এখন এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, আমরা 2টা শূন্য বসাই দেই, আর এখানে 725 আর 11 আছে। হ্যাঁ, এটা এভাবে করব নাকি আমরা উপর নিচে এটা করে দেখি, এভাবে করলে ভুল হতে পারে। হ্যাঁ, তো আমরা এখানে 725, এখানে 2টা শূন্য লিখে ফেলছি, তো এই একটা শূন্য আর একটা শূন্য লিখে ফেলছি, 725 গুণ 11 আমরা গুণ করি 725 গুণ হচ্ছে 11। হ্যাঁ, না হয় অঙ্কটা ভুল হয়ে যাবে, আমরা উপর নিচে গুণ করি, 725 গুণ হচ্ছে 11, 5 একে 5, তারপরে এখানে আমরা একটা শূন্যই দেই, আর এখানে 7250 না, 7250 11 দ্বারা গুণ করব, 7250 গুণ হচ্ছে 11। এবার দেখো 1 শূন্য শূন্য, 5 একে 5, 2 একে 2, 7 একে 7, 11 জন্য একটা শূন্য, 1 শূন্য শূন্য, 5 একে 5, 2 একে 2, 7 একে 7, 0 5, 5 আর 2 7, 7 আর 2 9, 7, 79750। শূন্য একটা বসাইবা। হ্যাঁ, এই যে একটা শূন্য বসাইবা। এখন এখানেও একটা শূন্য আছে, ওই শূন্য এখানে বসাই দিবা, তাই 7900, 7 9 7 5, 7 9 7 5 0 0, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 7,95,000, 97,500, 7,97,500। হ্যাঁ, তোমরা একটু বড় করে লিখবে, এটা 7 লিখেছি। হ্যাঁ, তারপরে বিয়োগ, দেখো এখানে 2টা শূন্য বসাই দিবা, 11 একে 11 লিখবা। এবার বিয়োগ করো, দাগ দিয়ে আমি তোমাদের বুঝাই, 0 0 বিয়োগ করলে 0,
শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য। তারপরে দেখো 1 আছে 5 হবে 4 হলে, 1 আছে 7 হবে 6 হলে, আর সংখ্যা নেই, তাই 9 এর 9 7 এর 7, তাহলে 79,000 7,96,400, 7,96,400। আশা করি সবাই এটাও বুঝতে পেরেছ। এরপর এটা আমরা এখন করব 3 নাম্বারটা। দেখো 3 নাম্বারে আছে 4,520 গুণ হচ্ছে 998, 4,520। তো এখানে দেখো আমরা এটাকে করতে পারি 4,520, আমরা এটাকে ধরি 4,550, বিয়োগ করব 30, তাহলে তো 4,520 হবে, গুণ হচ্ছে 998। হ্যাঁ, এবার লক্ষ্য করো পর থেকে, তোমাদের বুঝতে হবে পর থেকে, না হয় অঙ্কগুলা একটু কঠিন মনে হবে তোমাদের কাছে যদি মনোযোগ না দাও। হ্যাঁ, তো এখন দেখো 4,550 গুণ হচ্ছে 998 বিয়োগ 30 গুণ হচ্ছে 998। এখন দেখো 4,550 গুণ হচ্ছে 998, গুণ করতে হবে। হ্যাঁ, তো 4,550 গুণ 998 তোমরা এখানে উপর নিচে গুণ করবা, এবং গুণ করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, সময়ের ব্যাপার, এই জন্য আমি তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করে দেখাই দিই। দেখো 4,550 গুণ হচ্ছে 998, তাহলে এখানে হবে 4,54,000,900। আমি যদি এখন তোমাদের গুণটা করাইতে যাই, 3 সংখ্যার গুণ কম করে হলেও 2-3 মিনিট লেগে যাবে, এই জন্য ভিডিওটা বড় করলাম না, তোমরা গুণ করে নিবা। গুণ বিয়োগ, দেখো এখানে একটা শূন্য আছে, শূন্য বসে দিবা। 3 নামটা পড়ো 8 বার, 8 বার পড়লে 3 8 24, 24-এর 4 হাতে আছে 2, 3-এর নামটা 9 বার, 3 নং 27-এর 2 29, হাতে আছে 2, 3 নং 27, 27-এর 2 29। এবার বিয়োগ করো, 0 0 বিয়োগ করলে হবে 0, 4 আছে 10 হবে 6 হলে, হাতে আছে 1, হাতে যে আছে 9 1 10, 10 আছে 19 হবে 9 হলে, হাতে আছে আবারও 1, 9 1 10, 10 আছে 10 হবে 0 হলে, হাতে আছে আবারও 1, হাতে যে আছে 2 1 3, 3 আছে 4 হবে, 3 আছে 4 হবে 1 হলে, আর তো সংখ্যা নেই, তাহলে এখানে 45-এর 45 হয়ে যাবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 45,10,960। তো আশা করি সবাই এটাও বুঝতে পেরেছ। যারা বুঝুনি অবশ্যই প্রথম থেকে দেখে দেখে বুঝে নিবা। আর একটা আছে বাকি আমাদের 4 নাম্বারটা। দেখো 6,520 গুণ হচ্ছে 1,001, আমরা এটা দুইভাবে করতে পারি। তো তোমাদের দেখো 6,520 গুণ, এটা আমরা এইভাবে করি, 1,000 যোগ হচ্ছে 1, যেহেতু 1,001 আছে, মানে 1,000 থেকে 1 বেশি, এই জন্য আমরা যোগ দিয়ে লিখছি। তো 6,520 গুণ হচ্ছে 1,000 একবার করব, যোগ 6,520 গুণ হচ্ছে 1 একবার করব। তো এটা এভাবে করার কারণ তাড়াতাড়ি গুণ হবে, তোমাদের সহজ হবে। এখানে 3টা শূন্য, এখানে কয়টা শূন্য? একটা, তাহলে 4টা, 1 2 3 4, এখানে 3টা, এখানে একটা, 4টা। আর দেখো 2 1 2, তারপর 5 1 5, এক দ্বারা গুণ করতেছি, 6 1 6। এরপর দেখো যোগ, এটা এক দ্বারা গুণ করলে যা আছে তাই হবে 6,520। এবার যোগ করো, 0 0 যোগ করলে হবে 0, তোমরা আবার দাগ দিবে না, বোঝানোর জন্য দাগ দিতেছি। 2 আর 0 যোগ করলে 2, 5 আর 0 যোগ করলে 5, 6 আর 0 যোগ করলে 6, আর তো সংখ্যা নেই, 2 5 6, যা আছে তা লিখতে হবে। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। অঙ্কগুলো সহজ আছে, আর যারা বুঝবে না তাদের কাছে কঠিন মনে হবে কিন্তু। হ্যাঁ, আর যারা বুঝতে পারবা তাদের কাছে সহজ মনে হবে।
তো এখানে 4টা অঙ্ক ছিল, আমরা 4টা অঙ্কের সমাধান দিয়েছি। তোমরা পঞ্চম শ্রেণীর সকল অঙ্কগুলো আমাদের চ্যানেলে সমাধান পাবা। এই জন্য প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।